আমেরিকা ইরানের যুদ্ধের কারণে যে কোনো সময় সারা বিশ্বে লাগতে পারে সংকট। তেল, গ্যাস সহ সকল নিত্যপণ্য জিনিসের দাম যে কোনো সময় বেড়ে যেতে পারে। হায় হায়, সর্বনাশ করছে রে। আবির আবির, তাড়াতাড়ি উঠ, সর্বনাশ হয়ে গেছে রে। এ আবির, এই চালু করে উঠ। আবির, সর্বনাশ হয়ে গেছে রে। এ আবির, এই আবির, উঠ চালু করে, সর্বনাশ হয়ে গেছে গা। কি হইছে? কি হয়েছে তোর হাতে কিছু শোনা লাগবো না। এই যে নে বাজারের লিস্ট, চালু করে বাজার করে নিয়ে আয়। এত বড় লিস্ট? এইটা তো তার মানে বিয়ার লিস্ট। তাহলে কার বিয়ে হইব? কিন্তু আমার তো কোনো ভাই বোন নাই। তার মানে কি আমার বিয়ে হইব? আম্মা, তুমি আমার আগে কবে না যে আমার এই বিয়ে দিবা? তাহলে আমি আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে রাখতাম। এই হারামজাদা, তুই আসত খালি বিয়া নিয়া। আমেরিকা আর ইরানের যুদ্ধ বেজে গেছে গা, এখন সব কিছুর দাম বেড়ে যাবো গা। চালু করে বাজার করে নিয়ে আয়, যা। বুঝলাম না, যুদ্ধ লাগছে আমেরিকা আর ইরানের, বাংলাদেশের জিনিসপত্রের দাম বেড়ে যাবো কে? আরে ইরান ওই যে তরমুজ প্রণালী বন্ধ করে দিছে, এর লিগে সব জিনিসের দাম বেড়ে যাবো গা। আরে আম্মা, ওটা তো তরমুজ প্রণালী না, ওটা হইলো হরমুজ প্রণালী। আরে ওই হরমুজ তরমুজ ওই একই হইলো। তুই তাড়াতাড়ি বাজারে যা, বাজারের দাম কিন্তু ডাবল হয়ে যাবো গা। আর যদি ডাবল হয়ে যায় গা, তোর কিন্তু খবর আছে। চালু করে যা। আরে কেবল উঠলাম, আমার তো একটু ফ্রেশ ট্রেশ হইতে দিবা নাকি? রেডিমেড হয়ে তারপরে সেন বাজারে যাবো। আমি এত কিছু বুঝি না। এই যে তোরে টাকা দিয়ে গেলাম, আর লিস্টে যা যা লেখা দিছি সব বাজার করে নিয়ে যাবি, নাইলে তোর খবর আছে। কথাটা কিন্তু মাথায় রাখিস, খালি হাতে কিন্তু বাসায় আসিস না। শালার, আমেরিকা আর ইরান করে যুদ্ধ, আর আমার মাই দেয় আমারে কষ্ট। এখন আবার বাজারে যাওয়া লাগবো। দূর, আজকে আমার ঘুমটাই নষ্ট। তোর এত বড় লিস্ট দিছে, এটা মনে হইতেছে একটা বিয়ার লিস্ট। দূর। কি রে, বুঝলাম না, স্টার্ট নিতেছে না কে? ও শালার, আমার তো মনেই নাই যে বাইকে তেল শেষ হয়ে গেছে। তাইলে এখন কি করা যায়? বাজারে তো যাওয়াই লাগবো। তাইলে কি এখন এটা পাম্প পর্যন্ত ঠেলে নিয়ে যাবো? এটাই করি, কি আর করার। চলো চলো চলো, এখন খেলতে খেলতে নিয়ে যেতে হবে। টিটিট টিটিট। উফ, ইস রে, উফ, আর কত দূর? ওরে বাবা। আসসালামু আলাইকুম ভাইজান, তেলের ব্যবস্থা করে দেন আমার। আমরা ওই ভাই, আমার ট্যাঙ্কিটা ফুল করে দাও তো। হালার হালা, তুই কি নেশা করছিস নাকি? কি রে, তুই আমারে কি কইলি? আমি তোরে কিছু কই নাই, তুই আমারে কি কইছিস সেইটা ক। আরে আমি আপনারা কিছু কইছি নাকি? আমি খালি কইলাম যে আমার বাইকের ট্যাঙ্কিটা ফুল করে দেন, আর আপনি আমারে নেশাগর মেশাগর কইতাছেন। তোরে যে এখনো মারি নাই, তোর কপাল ভালো। মানছে 2 কিলোমিটার সিরিয়াল ধরে 200 টাকা তেল নিতাছে, আর তুই সিরিয়াল ভঙ্গ করে এনে ট্যাঙ্কি ফুল চাইতাছস। বুঝলাম না, মানুষ এত লাইন ধরে আছে কেন? আরে বেটা, আমগো এলাকায় কোনো পাম্পে তেল নাই, একমাত্র আমরা 200 টাকার তেল দিতাছি। আর তুই যদি তেল নিতে চাস, তাহলে ওই যে 2 কিলোমিটার ফাঁকে যে লাইন ধরে নাই, তাহলে 200 টাকার তেল পাইবি। আর যদি না নেস, তাহলে জান থেকে যা। তুই কি মনে করছস এই 200 টাকা তেলের লিগে আবির 2 কিলোমিটার লাইন ধরে তারপরে এই পাম্পে আইবো? কখনোই না। তাহলে তুই কি করবি? দরকার হলে আমি 2 বছর গাড়ি চালামু না, তাও তো আমি 2 কিলোমিটার দূরে যে মাত্র 200 টাকা তেলের লিগে লাইন ধরতে পারবো না। দরকার হলে আমি গাড়ি বেচে দিমু। হালার পো হালার রাজনী কোনকার শালা পাগল ছাগল। হালার পো হালার আমারে কয় যে 2 কিলোমিটার লাইন ধরে তারপরে পাম্পে যায় তেল নিতে। দরকার হলে আমি এই গাড়ি 2 বছর আর বাসা থেকে বাইর করবো না, তাও তো আমি ওই 2 কিলোমিটার পিছনে যে লাইন ধরে তারপরে পাম্পে যে তেল নিতে পারবো না। আমি এখন গাড়ি ছাড়াই অটো করে বাজারে যাবো। হালার, আরতে আরতে কি বাজারে যাওয়া লাগবো নাকি? ওই মামই যাবা? ওই তুই কারে ডাকলি? কেন, আপনারে তো ডাকলাম।
আমারে ডাকলি মানে? তুই আমারে কি কয়ে ডাকলি? মামা কয়ে ডাকলাম। মামা কয়ে ডাকলি মানে? তুই জানোস না আমাকে পদবি চেঞ্জ হইছে? আমরা এখন মামা থেকে স্যার হইছি। হ তাই তো দেখতাছি, উপরে ফিটফাট নিচে সদরঘাট, এর রহস্য কি? এর রহস্য হইল গিয়া পাম্পে তেল নাই, চারিদিকে বাইকার গো হাহাকার। কয়দিন পরে বাস ট্রাকেও তেল থাকবো না, তখন এই রাজপথে শুধু আমাদের অটোওয়ালাদের রাজত্ব থাকবে। তাই নিজেদের আপডেট করে একটু স্যার ভাব আনতাছি। বাবা রে বাবা, দেখছনি অবস্থা? আমেরিকার ইরানের যুদ্ধ চলতেছে, তাই বাংলাদেশে এই অবস্থা। আর বাংলাদেশে যদি কোনোদিন যুদ্ধ লেগে যায় তখন যে কি হইবে একমাত্র আল্লাহই জানে। হে বেড়া, এত কথা বাদ দে, তুই কই যাবি হেডা ক। বাজারে যাবো চলেন। এই বাজারে যাওয়ার আগে, আমার অটোতে উঠার আগে আগে ভাড়া শুই নালো। ভাড়া 4500 টাকা আর এক্সট্রা চার্জ 500 টাকা। কি 4500 টাকা ভাড়া, আবার এক্সট্রা চার্জ 500 টাকা? কিন্তু কেন? তোরে বললাম না বর্তমানে আমরাই রাজা। এখন তো তাও 4500 টাকায় যাইতে পারতাছস। যখন বাস ট্রাক বন্ধ হয়ে যাবো তেলের অভাবে, তখন ফিক্স রেট করবো 9000 টাকা। আচ্ছা হেডা নাই বুঝলাম যে কোনো গাড়ি ঘোড়া না থাকলে আপনারা ভাড়া একটু বাড়াইবেনি, কিন্তু এক্সট্রা চার্জ হেডা আবার কি লিগে? হে বেটা, তুই যে এতক্ষণ ধরে আমার লগে কথা কইলি, আমার কি সময়ের দাম নাই? উরি বাবা রে বাবা, তোর সময়েরও দাম দেওয়া লাগবো? তোর ওই সময়ের উপরে আমি মুতি হালার বলা। মুদবার যাই করবা, যখন গাড়ি ঘোড়া তো তেল থাকবো না, তখন আমাকে পিছে কুত্তার মতো ঘুরবা। প্রিয় দেশবাসী, আসুন আমার কাছে পাবেন আগরবাতি, মোমবাতি, বিড়ি, সিগারেট, মশার কয়েল। ইরান কিন্তু খুব শীঘ্রই তাদের হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, তাই সব কিছু আগে ভাগে কিনে মজুত করে রাখুন। আসুন আমার কাছে আছে ব্যাগ, এটার মধ্যে পাবেন মশার কয়েল, আগরবাতি, মোমবাতি, যা চাবেন তাই পাবেন। ইরান কিন্তু অতি শীঘ্রই তাদের হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, তাই বুদ্ধিমান হন, যত সম্ভব আগরবাতি, মোমবাতি, মশার কয়েল কিনে মজুত করুন, নয়তো খাইবেন মশার কামড়, মারবেন নিজের গালে চর। তাই চর না খাইতে চাইলে তাড়াতাড়ি কিনুন। এই আস্তে 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 আস্তে, লাইনে 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 লাইনে, একজন একজন, লাইনে লাইনে লাইনে, এই লাইনে লাইনে লাইনে, সবাই সিরিয়াল মেনটেন করুন, সবাই পাবেন, চিন্তা করবেন না। রোল নাম্বার 1। জি স্যার। আপনার কি লাগবে? আমি ভাই বাংলাদেশের মশার কামড় থেকে বাঁচতে চাই। আপনার যে শরীর, কবে জানি আপনার মশা তুলে নিয়ে যায়। তা কয় প্যাকেট লাগবে আপনার মশার কয়েল? 10 প্যাকেট দেন, 10 প্যাকেট। 10 প্যাকেট মশার কয়েল কিন্তু একদম 2500 টাকা, কোনো দামাদামি চলবো না। কেন 10 প্যাকেট কয়েলের দাম 2500 টাকা কেন? আরে ওই যে হরমুজ প্রণালী বন্ধ করে দিছে না, এই জন্য। হই মিয়া, আপনারা একটু আগে কইলেন যে হরমুজ প্রণালী বন্ধ করে নাই। হয় নাই তো হইব কি হইছে? তুমি বাপু নিলে নাও, না নিলে সরো তো। দেশে যখন সংকট পড়বো তখন তুমি 1 প্যাকেট 2500 দিয়ে নিবা, আমারই তুমি পাগলের মতো খুঁজবা, না নিলে সরো। এই না না না, আমি নিমু। বাংলাদেশের ব্যবসায়ী গো কোনো বিশ্বাস নাই, এরা দেশের সংকট লাগলে 1 প্যাকেট 2500 টাকা বেচবো, এর থেকে ভালো আমি 10 প্যাকেটে নিয়ে যাই। 10 প্যাকেটই দেন। আচ্ছা ঠিক আছে, 2500 টাকা দাও। কেন আপনার আমি 2500 টাকা দিলাম, আপনি আমার 10 প্যাকেট কয়েল না দিয়ে আমার হাতে টোকেন ধরে দিছেন? আরে বেটা, এটা তো সিরিয়াল নাম্বার, এই যে গিয়ে লাইনে দাঁড়া, তারপরে গিয়ে এটা তো টোকেন, এটা তো খালি টোকেন, পরে মাল দিমু, যা। আপনার কি লাগবে? ভাই আমার শুধু সিগারেট লাগবো, আর কিচ্ছু না। সিগারেট লাগবে? কয় প্যাকেট? ভাই আপাতত 15 প্যাকেট দেন। 15 প্যাকেট সিগারেট 3350 টাকা দেন। এই যে টোকেন নেন, আর ওই যে গিয়ে লাইনে দাঁড়ান। 3350 টাকা ভাই, কিছু কম রাখা যায় না? কিছু কম? ঠিক আছে, যখন সংকট পড়বো তখন 1 প্যাকেট 3-4 হাজার টাকা দিয়ে কিনবেন, তখনই কিনেন, যান। না 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 ভাই, রিস্ক নেওয়া যাবো না। 3300 টাকা নেন আর আমার সিগারেটটা দেন। আচ্ছা ঠিক আছে, তুমি ওই লাইনে গিয়ে দাঁড়াও। এই তোমার কি লাগবে? এই নাও টোকেন, ওই জায়গায় গিয়ে লাইনে দাঁড়াও। এই যে তুমিও নাও টোকেন, ওই জায়গায় গিয়ে লাইনে দাঁড়াও। সবাই এক এক করে সিরিয়াল দাঁড়াও, এখন মাল পাইবা সবাই। অনেক কি হইতেছে? এত মানুষ, এই ভাই এই অনেক কি হইতেছে? আরে ভাই ওনে হকারে কিছু মাল নিয়ে আইছে, কয়দিন পরে দাম বেড়ে যাবে, তো এই কারণে সবাই কিনা রাখতেছে। তাহলে তো মাই ঠিকই কইছিল, আসলে সবকিছুর দাম বেড়ে যাবো। হালার, আমরা আসলে হুজুগে বাঙালি, কিছু হোক আর না হোক হুজুগে জিনিসের দাম বাড়ায় দেয়, আর মানুষ এটি কিনেও। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমি কি করুম? আম্মাই তো আমার একটা লিস্ট দিছিল, লিস্ট অনুযায়ী সবকিছু কিনা লাগবো।
হাই রে, কত কিছু কিনা লাগবো, তাহলে তো আমার বাজারে যাওয়া লাগবো, তাড়াতাড়ি বাজারে যাই। ওই গ্যাস সিলিন্ডার নিয়ে যান ভাই, গ্যাস সিলিন্ডার নিয়ে যান। আজকের পানির মতো অফার ভাই, লয়ে যান 2500 টাকার মাল 1500 টাকা। কত কিছু নিবার কইছে, কোনটা থুয়ে কোনটা নিমু কিছুই তো বুঝতাছি না, এদিকে গাড়িও পাইতাছি না। গ্যাস সিলিন্ডার লয়ে যান, গ্যাস সিলিন্ডার শুধুমাত্র আজকের অফার 2500 টাকার মাল 1500 টাকা। ওই ভাই, গ্যাস সিলিন্ডার কত কইলেন? ভাই একদম 1500 টাকা। মাত্র 1500 টাকা? সব জিনিসের দাম যে হারে বাড়ছে, মানুষ দেখলাম সিরিয়াল ধরে জিনিস নিতেছে, আর এইদিকে গ্যাস সিলিন্ডারের দাম তো কম আছে। দেখি তো লিস্টে আছে কিনা। হ্যাঁ আছেই তো, তাহলে এর কাছ থেকে কম দামে এটা নিয়ে নেই। ওই ভাই কি ভাবতাছেন? যত কিছুই ভাবেন, সিলিন্ডারের দাম কিন্তু কমবো না, একদম 1500 টাকা। আরে না ভাই, দামাদামি করবো না, কিন্তু আপনার দোকান কই? আপনি একটা সিলিন্ডার কান্দে করে নিয়ে ঘুরতাছেন, এটা কি চুরি টুরি করে আনছেন নাকি? হট মিয়া, চুরি করছি মানে? আমি তো তাও কান্দে নিয়ে ঘুরতাছি দেখে পাইতাছেন। কয়দিন পর হারিকেন লাগায় খুঁজলেও পাইবেন না, দেশে যে সংকট আসতাছে। হ, তা ঠিক কইছেন। এমনিতে যে পরিস্থিতি দেখতাছি, কয়দিন পর যে কি হয় একমাত্র আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার এই সিলিন্ডারটা দিয়ে দেন। আচ্ছা ভাই ঠিক আছে, গ্যাসের দাম হইলো 1500 আর বোতলের দাম হইলো 5000, মোটামুটি 6500 টাকা দেন। কি, এই বোতলের দাম 5000 টাকা? কিন্তু কেন? দুরু মিয়া, আপনি তো দেশ দুনিয়ার খবরই রাখেন না। ইরান আর আমেরিকায় যে যুদ্ধ লাগছে, এর লেগেই তো ইরান তরমুজ প্রণালী বন্ধ করে দিছে। ওই মিয়া, ওটা তরমুজ না, ওটা হলো গিয়ে হরমুজ। আচ্ছা যাই হোক, এর লেগেই তো কোনো মাল আসতে পারতাছে না। আর দেশে যে মালগুলো আছে সবাই বেশি বেশি কিনা স্টক করে রাখছে। এখন তো তাও 5000 টাকায় পাইতাছেন, পরে দেখবেন দেশে সংকট লাগবো, কিচ্ছু পাইবেন না। হাই হাই, তাহলে তখন আমরা কি করুম? এর লেগেই তো আমার কাছে গ্যাস সিলিন্ডারটা কিনা নিবেন। যখন আপনার গ্যাস শেষ হয়ে যাইব, আমার কাছে সিলিন্ডারটা নিয়ে আইবে, আমি গ্যাস বইরা দিমু। আমার কাছে অফুরন্ত গ্যাস। আপনার কাছে অফুরন্ত গ্যাস আছে? তাইলে আর গ্যাসের সমস্যা কি? আরে মিয়া, শুধুমাত্র আমার কাছেই আছে, আমি তো গ্যাস সিস্টেমে বানাই। সিস্টেমে গ্যাস বানান মানে? কেমনে? ওই ওই, আপনি কই হারিয়ে গেলেন মিয়া? আরে ভাই কিচ্ছু না, আপনি 6500 টাকা দেন আর গ্যাসটা লয়ে যান। 6500 টাকা দিমু কেন জানি আপনার সন্দেহ মনে দিছে, আমি এটা নিবো না। নিবি না যখন, তুই আমার সময় নষ্ট করলি কে? সময়ের চার্জ হইছে 2000 টাকা, 2000 টাকা ফালা। 2000 না? আচ্ছা ঠিক আছে, দিতাছি দৌড়া। হালার পোহালা, তুই গ্যাস সিলিন্ডার নিবি না, তুই আমার সময়টা খেয়ে দিছ। ওই ভাই, গ্যাস সিলিন্ডার লাগবে নাকি ভাই? লয়ে যান ভাই, শুধুমাত্র আজকের অফার 1500 টাকা। উহ, আচ্ছা যাক, বাজারে পড়ছি, দেখি এমন লিস্টে কি কি আছে, ওটি তাড়াতাড়ি কিনে নিয়ে বাসায় যাই। ও ডিম। ওই ভাই, ডিমের কেস কত করে? 500 টাকা কেস ভাই। ওই মিয়া, 500 টাকা মানে? কয়েকদিন আগে ওনা 250-300 করে ছিল। আরে মিয়া, আপনি দেখি দেশ দুনিয়ার কোনো খবরই রাখেন না। ওই যে হরমুজ প্রণালী বন্ধ করে দিছে না, এর লিগে ডিমের দাম বেড়ে গেছে। কেন, ডিম কি ওই হরমুজ প্রণালী দিয়ে বাঁচতে বাঁচতে আইছে? আরে ভাই, এটা কি মন কথা কইলেন? ডিম বাঁচতে বাঁচতে আইবো মানে? ওই যে হরমুজ প্রণালী বন্ধ করে দিছে না, এর লিগে দেশে কোনো তেল আসতে পারতেছে না। এর লিগে তেলের দাম বেশি, আর তেলের দাম বেশি মানে গাড়ি ভাড়া বেশি, আর গাড়ি ভাড়া বেশি মানে ডিমের দামও বেশি। হ, তাহলে আপনারা কিনেনও বেশি, এর লিগে বেচেনও বেশি, আর আমরা সাধারণ মানুষরাই খালি ফাঁসি। আর এমনিতেও আমরা বাঙালি তিল দিয়ে তাল বানাইতে বেশি সময় নেই না। কোনো কারণে যদি 10 টাকা বাড়ে, এটার আমরা 100 টাকা বানাইতে বেশি সময় নেই না। ওই মিয়া, আপনি নিলে নেন, না নিলে জানতো। আপনার এই জ্ঞান শুই না আমার ব্যবসায় লাল বাতি জ্বালাইতে চাই না, জানতো। খালি লাল বাতি না, কয়েকদিন পর আপনার ব্যবসায় আপনি মোমবাতিও জ্বালাইতে পারবেন না। ফাউল জানি কোন কাজ। ইয়ে হালার পোহালা, টিহা নাই, ডিম কিনতে আইছে, উদাহুদি আমার বিরক্ত করতে আইছে। এইসব কাস্টমারদের কিল লিগে দোকানে আহে। ওই ভাই, সয়াবিন তেল আছে না? আছে তো। কয় লিটার? 5 লিটার নিমু। 5 লিটার নিলে একদম 5000 টাকা রাখা যাবে। কি 5000 টাকা? কি করমু ভাই, ওই যে আমেরিকার ইরান যুদ্ধ লাগছে না, ওই হরমুজ না তরমুজ কি জানি বন্ধ করে দিছে না। এই ভাই থাক, পরেরটা আমি কইতাছি। হরমুজ প্রণালী বন্ধ করে দিছে, এর লিগে দেশে তেল ঢুকতে পারতেছে না। সারা দেশে মনে করেন তেলের সংকট, এর লিগে আপনার কাছে অল্প একটু তেল আছে, এর লিগে তেলের দাম বেশি, এই তো। হ ভাই, আপনি ঠিক বলছেন।
হই হালার বলা, তুই আমারে বুঝাই পাইছস হরমুজ প্রণালীতে ঢুকতে পারতাছে না, হইতেছে গিয়া জ্বালানি তেল। এই তেল কি জ্বালানি তেল যে তুই এই তেলের লগে আমার ওই তেলের তুলনা দিতেছস? হোপ বেটা, ওই তেল যদি জ্বালানি তেল হয় তাহলে এই তেল কি তেল? এই তেল দিয়ে কি রান্না করা হয় না? এই তেল দিয়ে কি তরকারি রান্না হয় না? আরে বেটা, এই তেল যেই তেলই হোক, কথা হইলে এই তেল তো আর হরমুজ প্রণালী দেয়া হয় না যে এই তেলের দাম বাড়বো। তেল তো তেলই, হরমুজ দেয়া হোক আর তরমুজ দেয়া হোক, দাম বাড়বই। বাংলাদেশের ব্যবসায়ীরা খালি সুযোগ পাইলেই হইছে দাম বাড়া, আর বাংলাদেশের জনগণ খা মারা। আমি তেলে কিনবো না, দূর বাড়া। শালা টাকা নাই তাহলে তেল নেবে রে সুটকে, তেল ছাড়া পানি দিয়ে রান্না করে খাগা যা। কিরে তোর বাজার কই? আসলে আম্মা হইছে কি, তুমি বাজারে যাইতে কইলা না, আমি তো এর লিগে নিচে যে বাইক দিয়ে বাজারে যাইতে গেছিলাম, পরে যাই দি বাইকে তেল নাই, এই বাইক নিয়ে পাম্পে গেছি, পরে যাই দি পাম্পেও তেল নাই। পরে ভাবলাম যে তাড়াতাড়ি যাইতে কইছো, এর লিগে অটোতে উঠে যাই, অটো হলো ভাড়া বেশি চাইতেছে। পরে আমি হাঁটতে হাঁটতে বাজারে গেছি, যাইটেরে দেখি গ্যাস সিলিন্ডারের দাম বেশি, তেলের দাম বেশি, ডিমের দাম বেশি, মানে তুমি যা যা আনতে কইছো সব কিছুরই দাম বেশি। তাইলে আমি কেমনে আনুম? তুমি যে টাকা দিছো ওই টাকা দিয়ে তো এটি হইবই না। এর লিগাই তোরে কইছিলাম যে চালু করে বাজারে যা, ঘুম থেকে উঠে রেডিমেড হয়ে বাজারে যাই তুই দেরি করছ। এর লিগাই তো বাজারের দাম ডাবল হয়ে গেছে গা। আরে আম্মা, ডাবল তো হয় নাই, ডাবলেরও ডাবল হয়ে গেছে গা। তুমি যে টাকা দিছো ওই টাকা দিয়ে এটি কিনাই যাবো না, তাইলে এখন আমি কি করুম? তোর কিছু করতে হইব না, যা করার আমিই করতাছি। আমার ছেড়ে দাও আম্মা, আমার তো কোনো দোষ নাই আম্মা। আরে আম্মা, এখন সব কিছুর দাম বেড়ে গেছে, আমি কি করবো? আমি তো দেরি করে যাই না।